ও পারার গি রস্তরা ও মা নিবিলে পারারি রোস্তরা ও মা নিবিলে পারারি রোস্তরা বলো গো অন্য পাড়াই গেল মাছ নিবিল বসে মাছ বিক্রি করছো তাই না? আচ্ছা বলো তো তোমার কি মাছ? আইরে আমার জেলে মাছ ধরেছে টাটকা খাই না ও মাছ নিবিল ও খয়রা মাছ খয়রা মাছ দিবে ওই দেখি 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 এই দেখো ওরে বাবা রে মাছে তো মাছি ভিন ভিন করছে পচে গেছে এই দেখেন হল লোকটা মাছের মধ্যে আঙুল ঢোকাছেন কেন কেন দেখবো না মাছ টিপি দেখবো না পচে গেছে কিনা? আরে ছি আপনি মনে হয় মাছ কিনে খান না কেন জানেন না মাছের মধ্যে কাঠি ঢোকাতে হয় না ও তাই নাকি? কেন আপনি মাইস না তো আমি হ্যাঁ কেন মাইস হবো কেন? মনে হচ্ছে মনে হয় মাছ সম্বন্ধে কিছু জানেন না না, মাছের না। মধ্যে কাঠি দিলি আমাদের ব্যবসার সাইড পট পড়ে যাবে ও তাই হ্যাঁ নষ্ট হয়ে যাবে মাছে কাঠি দিতে হয় না শোনো শোনো হ্যাঁ এই পাড়ায় মাছ বিক্রি হবে না কেন এই পাড়াটা কি পাড়া এই পাড়া হালদার পাড়া ও লো হাজার প্রায় মাছ বিক্রি করা হয় ওরা মাছ বিক্রি করে দিয়ে আজ ধুয়ে খায় হ্যাঁ তবে ঠিক আছে পাড়াই হবে না চলে গেলাম তাহলে এইবার সে পাড়া হইতে ভালো গমন করিল মাছ নিবিল আইরে ঘোষ পাড়াতে গিয়ে আজি এ হাত ছাড়িল ও তো দাদা তো এরকম করি মাছের ডাক দেয় এই দাদা যেভাবে ডাকতে হবে সেভাবে আমাদেরও ডাকতে হবে নাকি? এই মাছ আর তো দাদা মাছের ব্যবসা করে বলি মাছ নিবি গো মা। ওই হলো এই বেটি বুঝছে দাঁড়াই। মাছ কেমন করে ডাকে? কেউ নেবে না এখানকার তোমরা মাছ নেবা মাইনা তোমরা মাছ নেবে না ও ছেলেকে মাছ নেবে না চুপ করে বসে আছে এরা মাছ খায় না বাজার কাছে দিতে। হ্যাঁ মাছটা কি মাছ সেটা তো বলবে খয়রা মাছ বলেছি তুমি শোনো নি দাদা দাম কত হ্যাঁ দাম কত এই কথাটা কি আমাকে বলছে না যে দাম কত ভাই রে ধারে দেব মাছের পয়সা নিব না ও মাছ নিবিল লাগি দস্তরা ভাই যেতে করি দিতে এলে তা ফিরাবো না ও মাছ নিবিলে লাগি দস্তরা এই পাড়ায় কেউ মাছ নেবে না না এই বেনি পাড়ায় একবার হাত দিয়ে দিবি বেশ দিদি বলি মাছ নিবি গো মাছ। বাবা তো ধম আসে তো ডাকে শুনতে পাই কে ডাকবো ও মা! বাবা দেখ সবাই সবাই আসবে। বলি কি গো মাছ মাছ বলে চিৎকার করো মা চিনতে পারলে না এ কি আমি বালিনি আমার ঘরে সামালেনি মালিনী সোমালিনী জানি না তবে 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 প্রণাম জানাই মা আশীর্বাদ করি মা তবে তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি মাছ- আমাদের আর কোনো অভাব নাই আমরা এখন বললে ভালো চারতলা বাড়ি চারতলা বাড়ি হ্যাঁ কেমন করে হলো? কোন নতুন মায়ের ঘট পেয়েছি কোন নতুন দেবী
দেবী সেই ঘটে পূজা দিয়ে আমাদের অভাব নাই। অভাব নেই না। তোমরা ঘট পেয়েছ, হ্যাঁ, ওই ঘট আমায় দেবে? ওই ঘটে পূজা দিলে কি হয় জানো মা? এমন কি হয় গো? ওই ঘটে পূজা দিলে অন্ধে দৃষ্টি পায়, বাবা এই কথা পায়, যেন খোরাই গিরি পর্বত লঙ্ঘন করে সংসারে শান্তি বিরাজিত হয়। কিন্তু সোমালিনী, বলো রানীমা, আমার সংসারে সব আছে, কিন্তু যে সুখ শান্তি নেই গো রানীমা। হ্যাঁ রে সোমালিনী, এই ঘর তো আমরা অধিকারী নয়, তোমার সন্তানরা, আমার স্বামী, আমার ওই জয়ের স্বামী, মানে আমার ঠাকুরপো, ওরা জানি, তাহলে যদি দিতে হয় আমাদের বাড়িতে চলেন রানীমা। তবে আমায় নিয়ে চলো। এবার ধীরে ধীরে আসনকা গমন করিল, আইরে কত দূরে হইতে গো, আর কত দূর গেল, ওগো বলো। রানীমা এসেছে। আরে বলো বলো, কেন? এই দেখো রানীমা এসেছে, কেন জানো? জানো এই ঘটের মধ্যে একখানা ঘট দিতে চাচ্ছে। ও তাই? আচ্ছা বেশ, রানীমার সঙ্গে আমি কথা বলছি। আসলে একটা চেয়ার দেবে। ঝালমালু রানীমা বাবা, বলে রানীমা। এই ঘট আমায় একটু দেবে তুমি? রানীমা, বলো না, এই ঘট আমাদের যে দেবী দিয়েছে সে দেবী বলেছে কি বলেছে? যদি কোনোদিন মা সনকা তোমাদের মন্দিরে আসি তাকে হ্যাঁ। একটি ঘট দিও। তবে দাও বাবা, রানীমা, বলো না গো। এই ঘটে নিয়ে যাবে আপন মন্দিরে যত্ন সহকারে গরিবে বোঝা। বেশ। সংসারে